আসসালামু আলাইকুম। নাদিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো সিপি স্টাইলে স্পাইসি চিকেন ফ্রাই। সিপির সবগুলো আইটেমের মধ্যে এই স্পাইসি চিকেনটা অনেক বেশি জনপ্রিয়, আর আমার মতো যারা ঝাল খেতে পছন্দ করেন তাদের জন্য তো কোনো কথাই নেই। আমার রেসিপি ফলো করে আপনারাও ঘরে 100% সিপির মতো করেই এই স্পাইসি চিকেন তৈরি করতে পারবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। স্টাইল স্পাইসি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো চিকেনের পিসগুলোকে এভাবে একটু করে চিড়ে নিয়েছি, যাতে করে ভিতরে সবগুলো মশলা পারফেক্টভাবে ঢুকে। চিকেনটাকে ম্যারিনেশনের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো গুঁড়া মরিচ। যেহেতু এটা স্পাইসি চিকেন তাই ঝালের পরিমাণটা আমি একটু বেশি দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া। সেই সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস এবং 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। সবগুলো উপকরণের সাথে আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ করে আদা বাটা এবং রসুন বাটা। এবার সবগুলো মশলার সাথে চিকেনগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে, আর এই মাখার কাজটা কিন্তু হাত দিয়ে করলে সব থেকে বেশি ভালো হয়। চিকেনটা ভালোভাবে মাখা হয়ে গেলে এবার আমি এই চিকেনটাকে 3 ঘন্টার জন্য ম্যারিনেশনে রেখে দিব। তবে আপনাদের হাতে যদি সময় আরেকটু বেশি থাকে তবে আরেকটু বেশি সময় ধরে ম্যারিনেশন করবেন, আর যদি সময় একেবারেই না থাকে তাহলেও চেষ্টা করবেন আধা ঘন্টার জন্য ম্যারিনেশন করে নিতে। এতে করে চিকেনের জুসিনেসটা বজায় থাকে। প্রায় 3 ঘন্টা পর আমি এই চিকেনের মধ্যে দিয়ে দিব একটা ডিম এবং আধা কাপ পরিমাণ ময়দা। এবার এই ডিম এবং ময়দার সাথে চিকেনগুলোকে আরেকটু ভালোভাবে মেখে নিব। আমি আজকে 700 গ্রাম চিকেনের জন্য একটা ডিম ব্যবহার করছি, তবে আপনারা চাইলে চিকেনের পরিমাণ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। ডিম এবং ময়দার সাথে চিকেনগুলোকে ভালোভাবে কোটিং করে নিলাম, আর কোটিংয়ের পরিমাণটা কিন্তু ঠিক এরকম হবে, খুব বেশি মোটা কোটিং কিন্তু হবে না। এবার এই চিকেনগুলোকে ভাজার পালা। চিকেনগুলোকে ভাজার জন্য চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিলাম, আর তেলটা মোটামুটি হালকা গরম হয়ে আসলেই এতে আমরা চিকেনের পিসগুলো দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার আঁচটা থাকবে একদম মিডিয়াম টু লো হিটে। মনে রাখতে হবে খুব বেশি গরম তেলে এই চিকেনগুলোকে ভাজা যাবে না, আর হাই হিটেও চিকেনগুলোকে ভাজবেন না। এতে করে চিকেনের বাহিরটা খুব দ্রুত হয়ে যাবে আর ভিতরটা কাঁচাই থেকে যাবে। তাই মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে উল্টে অপর পাশও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। চিকেনগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে, আর এই গোল্ডেন ব্রাউন করে ভাজতে আমার প্রত্যেকটা পার্ট সময় লেগেছে প্রায় 8 মিনিটের মতো, অর্থাৎ আমার এই চিকেনটা ভাজতে টোটাল 16 মিনিটের মতো সময় লেগেছে। যখন চিকেনের কালারটা এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এই চিকেনগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে তুলে চিকেনগুলোকে সরাসরি একটা কিচেন টিস্যুর উপর রেখে দিব। এতে করে চিকেনের গায়ে যে এক্সট্রা তেল আছে সেটা কিচেন টিস্যুটা অ্যাবজর্ব করে নেবে। একইভাবে আমি বাকি চিকেনগুলোকেও ভেজে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার সিপি স্টাইল স্পাইসি চিকেন। দেখলেন তো কত সহজে ঘরেই আপনারা এই স্পাইসি চিকেন তৈরি করে নিতে পারবেন, আর সিপিতে যাওয়ার দরকার হবে না। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের সবার খুব ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।